হ্যালো আপুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকে আমি চলেছি একটা ট্রেডিশনাল লুক নিয়ে। চলো দেখে নিই আজকের এই ট্রেডিশনাল লুকটি। হোপ তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এরপর আমি আমার চোখটাকে কনসিল করে নিব। কনসিলার ব্যবহার করছি। আমার চোখে আমি কনসিল করে নিব, কারণ কনসিলার দিলে কি হয়, আমাদের আইশ্যাডোর কালারগুলো একটু ভালোভাবে পিগমেন্ট হয়, মানে কালারফুল হয়। আর আজকে আমি একটু কালারফুল চোখ রাখতে চাইতেছি আমার এই শাড়িটার সাথে। একটা রেড এবং ব্লু, রেডিশ করবো না, জাস্ট চোখটা একটু ব্লু করবো। এরপর আমি আমার আই প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার হিসেবে আমি একটা পিঙ্কিশ কালার নিচ্ছি। প্রথমে আমি এটা জাস্ট আইলিডে বসিয়ে নিব। কালারটা ভালোভাবে বসিয়ে নিব। এরপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এটাকে আমি একটু মিক্স করে নেব। সরি, মিক্সড বলছি, ব্লেন্ড করে নিব। একটু হালকা হাতে আমরা ব্লেন্ড করব, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়, দেখতে খুব সুন্দর লাগে। আর আমাদের আইশ্যাডোর প্রপার একটা ভালো লুক আসে ব্লেন্ডিংয়ের উপর ডিপেন্ড করে। মানে তোমার ব্লেন্ডিংটা যতটা ভালো হবে, তোমাদের আইশ্যাডো লুকটা ততটা ভালো আসবে। এরপর আমি একটা ডার্ক ব্লু নিচ্ছি। ডার্ক ব্লু নিয়ে আবার সেই কালার হিসেবে প্রথমে বসিয়ে নিব। এরপর আমি ব্লেন্ড করব। আমি ফার্স্টে কালারটা জাস্ট বসিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর সেম ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে দুটো কালারের মধ্যে কোনো হার্শ লাইন না থাকে। আমি অল্প অল্প একটু একটু কালার নিচ্ছি আর ব্লেন্ড করছি, আর এখন একটু কর্নার থেকে আমি আরেকটু নেভি ব্লু ডার্ক দিয়ে চোখটাকে ডার্ক করছি। এরপর আমি সেমভাবে ব্লেন্ড করব। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে আমার মেকআপ লুকটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ডিংয়ের আউটপুটটা কতটা ভালো এসেছে। এরপর আমি একটু শিমারি ইউজ করব। এক্ষেত্রে প্রথমে আমি একটা স্কাই ব্লু অথবা হালকা একটু নীল টাইপের শিমারি প্রথমে আমার চোখের কর্নার থেকে দিব, যাতে একটু হাইলাইট হয়। এরপর ডার্ক ব্লু শিমার আমি আমার পরের অংশটুকুতে দিব। প্রথমে একটু নীল টাইপের দেওয়ার কারণ যাতে একটু হাইলাইট হয় চোখটা। এরপর আমি একটু লিপ বাম দিয়ে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন একটা ব্রাশের সাহায্যে ফুল ফেসে প্রথমে দিয়ে নিচ্ছি। এরপর একটা স্পঞ্জ পাপের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করব। আমি আগে একটু সেটিং স্প্রে পাপে দিয়ে নিচ্ছি, যাতে একটু ওয়াটারপ্রুফ হয় মেকআপটা। তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব।
এখন আমি একটা ব্যানানা পাউডার নিয়ে নিচ্ছি আমার ফাউন্ডেশনটাকে জাস্ট সেট করার জন্য। আজকে আমার ফাউন্ডেশনটা অনেক হাই কভারেজ, যার কারণে আমি কোনো কনসিলার ব্যবহার করছি না, জাস্ট পাউডারটা দিয়ে আমার ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। এরপর আমি ব্রোঞ্জিংয়ে যাব। আমার যেখানে যেখানে কন্ট্রোলিং প্রয়োজন সেখানে আমি কন্ট্রোল করে নিব। এরপর আমি আমার নাকটাকে একটু শার্প করব, আর আমি আমার নাকটা কিন্তু একটু সময় নিয়ে কন্ট্রোল করি, কারণ বোঝা নাক যেহেতু আবার না বোঝা হয়ে যায়, এই কারণেই একটু শার্প করার চেষ্টা করি সময় নিয়ে। এরপর আমি এই মায়ের প্যালেট থেকে একটু পিঙ্কিশ কালারটা নিয়ে আমার চোখের নিচটা একটু কালারফুল করব। আমি চোখের কর্নারে একটু শিমারি দিয়ে নিয়েছি হোয়াইট কালার। এরপর আমি একটা পিঙ্কিশ কালার নিয়ে চোখের নিচে দেব। এরপর একটা ব্ল্যাক কালার নিয়ে চোখটাকে একটু স্মোকি টার্ন আউট করব। তারপর দুটো কর্নার মিলে একটু ব্লেন্ড করে দেব। ওই যে বললাম কোনো হার্শ লাইন যেহেতু না থাকে। তো আমার আই মেকআপ ডান। এবার আমি আমার স্কিনটা হাইলাইট করব আমার হাইলাইটের প্যালেট থেকে। আমার আইব্রো নিচে চোখের কর্নারে আরেকটু শিমার দিলাম। এরপর আমার মুখে, নাকে, যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় হাইলাইট করে নিচ্ছি। আর হাইলাইটার আমার প্রচণ্ড প্রিয়। সরি, হাইলাইটার আগে একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, ব্লাশটা দিতে ভুলে গিয়েছিলাম। এরপর সেটিং স্প্রেটা করে নিচ্ছি, কারণ সেটিং স্প্রে দেওয়ার পর যদি আমরা হাইলাইট ইউজ করি আমাদের মুখটা অনেক বেশি চিকচিক করে, কারণ স্প্রেটার পর হাইলাইটটা অনেক বেশি পিগমেন্টেড হয় বসে। এরপর আমি আইলাইনার দিয়ে নিচ্ছি আমার চোখে। হালকা একটা চিকন করে আইলাইনার করবো, যেহেতু আমি একটু হেভি আই লুক করেছি। ডান। আইল্যাশটা একটু কার্ল করে নিলাম। এরপর মাস্কারা ইউজ করছি। এতক্ষণ গিয়ে আমার হাইলাইটারের কথা মনে আসলো, তাই এখন হাইলাইট করা হচ্ছে।
যেহেতু আমি আমার চোখটা বেশি একটু গর্জিয়াস করেছি, মানে কালারফুল, তাই আমি আমার লিপিটা একটু নুড রাখতে চাচ্ছি, মানে আমি একটা নুড লিপস্টিক ইউজ করছি। সো এই হলো আমার টোটাল লুক। সো কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।